আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে মুমিনদের জন্য একটি বিশেষ দিক নির্দেশনা এবং জীবন আদর্শ ঘোষণা দিচ্ছেন কেমন হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন 208 নম্বর সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে তোমরা প্রবেশ করে নাও। অর্থাৎ তোমরা তোমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আইন ব্যবস্থা, যতগুলো আমাদের আমাদের পোশাক আশাক, আমাদের কথাবার্তা, আমাদের চলা, আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছুই ইসলাম অনুযায়ী হবে। এমনকি আমরা যদি খেলাধুলাও যদি করি নিজের শারীরিক চর্চার জন্য বা ইসলামের জন্য, একজন মুসলমান ফিট থেকে যেন ইবাদত করতে পারে সেজন্য যদি খেলাধুলাও করে, সেটাও ইসলামের আইন অনুযায়ী, ইসলামের আদর্শ অনুযায়ী হতে হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ফলো করো। কিন্তু আফসোসের সাথে কিছু মুসলমান ভাইরা অজান্তে তারা ইসলামিক বেসিক জ্ঞান না থাকার কারণে তারা বলে যে খেলাধুলার ক্ষেত্রেও আপনারা আলেম ওলামারা ফতোয়া দেওয়া শুরু করে দেন। আরে ভাই, আমরা কেন বলছি? আমার প্রিয় ভাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রতিটি ক্ষেত্রে ইসলামকে তোমরা ফলো করো। খেলাধুলা হোক, রাজনৈতিক হোক, আইন ব্যবস্থা হোক, দেশে কোনো বিষয় হোক, যে কোনো বিষয়, এভরিথিং, প্রত্যেক বিষয়ে আমাদেরকে ইসলামের আদর্শকে আমাদেরকে ফলো করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। খেলাধুলা, হ্যাঁ অবশ্যই খেলাধুলা বলবো। বর্তমান বাংলাদেশে আমার মুসলমান ভাইরা ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে পতাকা নিয়ে সেটাই সেই ফ্ল্যাগ গুলো নিজের বাসায় লাগাচ্ছে, বাজারে লাগাচ্ছে, মার্কেটে লাগাচ্ছে, এমনকি চৌরাস্তায় লাগায়। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার নিজেকে সাপোর্টার হওয়ার বহি প্রকাশ করছে। ইসলামিক আইন অনুযায়ী এটা নাজায়েজ, এটা জায়েজ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের প্রতিটি ক্ষেত্রে ইসলাম অনুযায়ী হতে হবে। এখানে বাধা কি রয়েছে? 2024 থেকে জাতিসংঘের মধ্যে যে ভোট হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে, আর্জেন্টিনা ওপেন ভাবে বারবার ঢালাও ভাবে ভোট দিচ্ছে ইসরায়েলকে, যেন তারা গাজাকে মুসলিম নিধন তারা কার্যক্রম চালু করে এবং গাজাকে, ফিলিস্তিনকে মিটিয়ে দেয়, মুসলমান ভাই বোনকে তারা গণহত্যা যেন করে। এটার জন্য আর্জেন্টিনা, ব্রাজিল এরা প্রতিনিয়ত এরা ভোট দিয়েছে জাতিসংঘের মধ্যে ইসরায়েলকে সাপোর্ট করে। আরে আমি মুসলমান ভাই, আপনি মুসলমান ভাই, গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান শিশুদেরকে মারা হচ্ছে, বৃদ্ধ যুবকদেরকে মারা হচ্ছে, দিনের পর দিন তারা অনাহারে হাহাকার করে দিন কাটাচ্ছে। আর আপনি যারা এই গণহত্যাকে যারা সাপোর্ট করছে, আপনি তাদেরকে বলছেন। আসুন এই বিষয়ে কুরআনুল কারীমে এই একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের চক্রকে তোমরা ফলো করবে না। তোমরা শয়তানের যে খুতুওয়াতিশ শায়তান, শয়তানের যে ফাঁদ রয়েছে সেটার তোমরা ইত্তেবা করবে না। তোমরা কি করবে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কিন্তু যারা সেই হচ্ছে কি আমাদের জন্য অপেন শত্রু। তো বিধায় আমি হাত জোর করে আমার মুসলমান যুবক ভাইদেরকে বলছি, আপনার বাড়ি থেকে, আপনার পোশাক থেকে, আপনার দোকান, আপনার মাঠ, আপনার মার্কেট থেকে, আপনার শহর থেকে আর্জেন্টিনা, ব্রাজিলকে সরিয়ে দেন। কারণ এরা ফিলিস্তিনে মুসলিম গণহত্যার, এই গণহত্যাকারী ইসরায়েলকে এরা সাপোর্ট করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত দ্বারা স্পষ্ট হচ্ছে যে তারা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, বাইতুল মুকাদ্দাসের শত্রুকে তারা সাপোর্ট করছে। বিধায় তাদেরকে আমরা ফলো করব, তাদেরকে নিয়ে আমরা উল্লাস করব, এটা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।